ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাটকীয়ভাবে আটকের রেশ কাটতে না কাটতেই এবার প্রতিবেশী দেশ মেক্সিকোতে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদক পাচারকারী গ্যাং দমনের নামে মেক্সিকোর ভূখণ্ডে মার্কিন বুট পড়ার এই ইঙ্গিত পুরো লাতিন আমেরিকার ভূ রাজনীতিতে নতুন করে ধরিয়ে দিয়েছে অস্থিরতার কাঁপন। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, মেক্সিকোর অপরাধী চক্রগুলো দেশটিকে কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। বছরের পর বছর ধরে তারা যুক্তরাষ্ট্রে পাচার করেছে মাদক ও অবৈধ অভিবাসী। ট্রাম্পের মতে, নৌ অভিযানের মাধ্যমে সাগর পথে ৯৭% পাচার ঠেকানো সম্ভব হলেও সমস্যা গোড়া থেকে নির্মূল করতে এখন স্থল অভিযান অনিবার্য। তিনি বলেছেন, মেক্সিকোতে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এখন সময় সরাসরি ব্যবস্থা নেয়ার। মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারি কেবল কথার কথা নয়, এই প্রমাণ মিলেছিল গত ৩রা ডিসেম্বর। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ডেল্টা ফোর্সের বিশেষ অভিযানে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে বন্দী করা হয়েছিল নিউ ইয়র্কের কারাগারে। এর আগে ক্যারিবীয় সাগরে চালানো অভিযানে ১১৫ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছিল মার্কিন নৌবাহিনী। বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলার সফল অপারেশন অ্যাবসোলুট ডিসলভ ট্রাম্পকে মেক্সিকো ও কলম্বিয়ার মতো দেশগুলোতেও একই ধরনের আগ্রাসী সামরিক পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে। তবে ট্রাম্পের এই হুমকিকে সরাসরি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সার্বভৌম মেক্সিকোর মাটিতে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। শিনবাউম আরও বলেছেন, তাদের অনুমতি ছাড়া কোনো অভিযান সম্ভব নয়। মেক্সিকো বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় বিশ্বাসী, কিন্তু কোনো ধরনের অধীনতা বা আগ্রাসন তারা মেনে নেবে না। মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে মেক্সিকোর সার্বভৌমত্বের ওপর ট্রাম্পের এই খড়গ মার্কিন মেক্সিকোর সম্পর্কের কয়েক দশকের ইতিহাসকে এক চরম উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে। ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ কী হবে, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। আয়েশা আক্তার, ATN বাংলা।